প্রথমে আমার জ্বর ছিল, জ্বরের থেকে আমার কিছু খেলেই বমি হতো, বমির থেকে আমার ডায়রিয়া হয়। তারপরে ওই হাসপাতালে ভর্তি করে, তবে ওখানে বলে আবার র্যাশ উঠছিল প্রথমে, ওখানে র্যাশের থেকে বলে কি আমরা ওখানে রাখতে পারবো না। তৃতীয় শ্রেণীতে পড়ুয়া শেহজাদের নিজ মুখের বর্ণনা, যা থেকে বোঝা যাচ্ছে ডেঙ্গু জ্বর কতটা ভুগিয়েছে তাকে। রাজধানীর মিরপুরে বসবাস করা শেহজাদ কয়েকদিন জ্বর নিয়ে বাসায় ভোগে। এরপর একাধিক হাসপাতাল ঘুরে এখন চিকিৎসাধীন মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সবসময় আনন্দ উল্লাসে মেতে থাকা সন্তানকে ডেঙ্গুতে কাবু হতে দেখে চিন্তিত তার মা। প্রাইভেট ক্লিনিকে ভর্তি করেছি, ওইখান থেকে বলছে যখন ডায়রিয়া হচ্ছে, বমি হচ্ছে আর রেশ উঠতেছে, তখন বলছে আমরা রাখতে পারবো না, বাচ্চা খারাপের দিকে চলে যাচ্ছে, আপনারা ডিএনসিসি হসপিটালে নিয়ে যান মহাখালী। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। শেহজাদের মতো আরও শিশু রয়েছে এই হাসপাতালে, যাদের মধ্যে অনেকেই জানে না ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তারা। এদের কারো হাতে আবার কারো পায়ে ক্যানুলা লাগিয়ে চলছে চিকিৎসা। পরিবারগুলো বলছে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বমি, ডায়রিয়া, এমনকি কোনো কোনো সময় শ্বাসকষ্টেও ভুগছে শিশুরা। পাতলা পায়খানা শুরু হয়েছে, বমি শুরু হয়েছে, তখন যে জায়গায় আনছি, দেন তারা আমাদের বলছে যে ভর্তি রাখার জন্য। ফার্স্ট আমরা কলেরাতে গেছিলাম, ওখান থেকে এখানে পাঠাইছে। ওর শরীরে একদম লাল হয়ে গেছিল আর শরীর চুলকাইতো, জ্বর ছিল অনেক, আর কিছু খাইতো না। ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের পাশাপাশি মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও শিশু হাসপাতাল সহ রাজধানীর অনেক হাসপাতালেই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত শিশুদের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছর সারা দেশে 0 থেকে 10 বছর বয়সী অন্তত 3,339 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, আর সেপ্টেম্বরের প্রথম 22 দিনে এই সংখ্যা 1,340 জন। এদিকে প্রতিদিনই ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে, যাদের মধ্যে উন্মুক্ত স্থানে কাজ করা নিম্ন আয়ের মানুষের সংখ্যাই বেশি। যে তারপরে বলতেছে ডেঙ্গু ধরা পড়ছে, প্লাটিনাম ছিল 21,000, ওখানে আমার কি রাখবো না, তখন ওনারা আমার এখানে ট্রান্সফার করে দিয়েছে। 2 দিন আমি নাপা খাইছি, খাওয়ার পর দেখি আমার জ্বর কমে না, তো আমাকে ওখানকার ডাক্তার বললো যে আপনি তাড়াতাড়ি কোনো একটা মেডিকেলে ভর্তি হন, আপনার প্লাটিনাম অনেক কম। শুধু ডেঙ্গু রোগী নয়, শিশু ও বয়স্কদের ক্ষেত্রে যে কোনো রোগের চিকিৎসায় কালক্ষেপণ ঝুঁকিপূর্ণ মন্তব্য করে চিকিৎসকরা বলছেন ডেঙ্গু নিরাময়ের জন্য সবার আগে প্রয়োজন রোগ নির্ণয় করা। শিশুদের ইমিউনিটি একটু দুর্বল থাকে, ফলে এই ডেঙ্গুতে আক্রান্ত হলে শিশুদের ঝুঁকির হার কিন্তু তাদের যে বিভিন্ন কমপ্লিকেশন বা সমস্যাগুলো বেশি হওয়ার চান্স থাকে। এই জন্য শিশুদের জ্বর হলে বিশেষ করে এই সময়ে অবশ্যই আমি মনে করি ডাক্তার বা নিকটস্থ হাসপাতালে গিয়ে ডাক্তার দেখানো উচিত। চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন মাঠ পর্যায়ে এডিস মশা নিধনের কার্যকরী পদক্ষেপ। মাজহার ইমন, এখন, ঢাকা।